আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা হচ্ছে 3000 ভিএস 36 ভোল্ট 36 ভোল্ট সিস্টেম করা এটা 3000 ভিএ। তো মালটা হচ্ছে আমাদেরকে অর্ডার করছেন হচ্ছে ভৈরব থেকে আলাক্সা ইভিএস নামে। তো যাই হোক, ওনারা হচ্ছে আইপিএস এর কাজ বাজ মূলত করেন। তো ওনারা হচ্ছে আমাদেরকে আইপিএস এর অর্ডারটা দিচ্ছেন। তো এটা হচ্ছে 36 ভোল্ট আপনার 3000 ভিএ 2400 ওয়াট। তো মালটা কিন্তু আমরা কমপ্লিট করে রাখছি। আর এখানে কন্ট্রোলারটাও কিন্তু হচ্ছে আপনার 36 ভোল্ট সিস্টেমে করা। তো 36 ভোল্ট এটা হচ্ছে ফার্স্ট টাইম করা আসলে। তো বড় মালগুলা ওইভাবে অর্ডার হয় না, ওইভাবে করাও কিন্তু হয় না। তো যেহেতু 36 ভোল্ট করা, তো 36 ভোল্ট কিন্তু করা হয়েছে। তো এর আগে 48 একটা করা হয়েছিল এমপিপিটি শুধু কন্ট্রোলার। তো আজকে কিন্তু হচ্ছে আমরা এমপিপিটি সহ 36 ভোল্ট আমরা মালটা রেডি করছি। তো এটা কিন্তু তিনটা ব্যাটারি, এই একটা ব্যাটারি আর নিচে দুইটা ব্যাটারি আছে আমার, ওই দুইটার সাথে কানেক্ট করে মালটা চেক করা হচ্ছে। তো এখন হচ্ছে রিসেন্টলি আমি কিছু ভিডিওতে দেখলাম যে কিছু লোকের হচ্ছে কমপ্লেন, মানে না যাই না কমপ্লেন আর কি। সেটা হচ্ছে যে আপনার তিনটা ব্যাটারি যদি ধরেন, এটা আমি 100 এম্পিয়ার কন্ট্রোলার দিচ্ছি, 100 এম্পিয়ার কন্ট্রোলার যদি তিনটা ব্যাটারিতে ঢুকে, তাহলে ব্যাটারি গুলো কিন্তু ব্লাস্ট হবে বা ব্যাটারি নষ্ট হয়ে যাবে, এই ধরনের নানা ধরনের কোশ্চেন। আসলে আমরা কিন্তু প্রতিটা ভিডিওতেই আমরা চেষ্টা করি যে, এর আগে আমি একটা কন্ট্রোলারের ভিডিও করলাম, সেখানে কিন্তু আপনার হচ্ছে বিনা লোডে এম্পিয়ার 1, 1.5, 2 এরকম ফ্লোট চার্জ যেটা সেটাতে আপনার নিচ্ছে। তো ফ্লোটিং চার্জের সময় কিন্তু আপনার এম্পিয়ারটা কম থাকে। আপনি যখন লোড না থাকবে তখন কিন্তু আপনার 100 এম্পিয়ার আপনার ব্যাটারিতে আউটপুট দিবে না। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বোঝার ভুল। আর যারা না জানেন বা মাল ভালো করে না চেক করেই কিন্তু এইসব মন্তব্য করে থাকেন। তো এখন এই যে তিনটা ব্যাটারি আমি হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে লাইন দিছি, দেখেন আমি অনেক সময় ধরে চার্জ হচ্ছিল। তো আমি আপনাদেরকে প্যানেল ভোল্টেজ কত দেখায়। প্যানেল ভোল্টেজ হচ্ছে 115, যদিও এখানে 0 এম্পিয়ার দেখাচ্ছে এটা। আহ দেখেন ব্যাটারিতে যাচ্ছে কত আপনার, দুই 2 এম্পিয়ার যাচ্ছে। একটু আপ ডাউন করতেছে অবশ্য, ধরেন 2 এম্পিয়ারই যাচ্ছে। তো দেখেন 36 ভোল্ট একটা মাল আপনার হচ্ছে 2 এম্পিয়ার যাচ্ছে। তো এখন কিন্তু এটা হচ্ছে আপনার লোড অবস্থায় আছে, 21 দেখাচ্ছে বিনা লোডে। তো আমরা হচ্ছে 200 ওয়াটের একটা লাইট লোড দিব, 200 ওয়াটের কিন্তু একটা লাইট লোড দিছি। তো এখন দেখেন এইখানে কিন্তু আপনার এম্পিয়ার কত যাচ্ছে, 1 এম্পিয়ার, 1.5 এম্পিয়ার বা 2 এম্পিয়ারই যাচ্ছে, এর বেশি কিন্তু যাইতেছে না। অথচ দেখেন আমাদেরকে কিন্তু এখানে কিন্তু এম্পিয়ারটা বাড়ায় দিচ্ছে। চেক দিই, তো এখানে কিন্তু আমাদের 9 এম্পিয়ার এর কাছাকাছি দিচ্ছে, মানে 8.5 9 এম্পিয়ার দিচ্ছে। তো ডিসপ্লেতে কিন্তু আপনার 7.7 এম্পিয়ার আছে, ডিসপ্লেতে কিন্তু আপনার 7.7 এম্পিয়ার আছে। তার মানে হচ্ছে আপনার মোটামুটি এইখানে দেখেন আপনার ব্যাটারিতে দিচ্ছে কত। ব্যাটারিতে কিন্তু আপনার হচ্ছে 1 এম্পিয়ার 2 এম্পিয়ারে দিতেছে। তো এখন আসলে অনেকেই এগুলো আসলে না বুঝেই আপনার হচ্ছে মন্তব্যটা করে বসে। তো যাই হোক, আমাদের অনুরোধ থাকবে যে আপনারা দরকার হলে প্রয়োজনে চেক করেন ভালোভাবে, বুঝে তারপরে কথাগুলো বলেন। তো এটা এমন না যে এটা আমি নিজে বানাইছি, তো এটা হচ্ছে বাইরের ভালো নামি দামি দুইটা ব্র্যান্ড কিন্তু আপনার আমাদের এই প্রোডাক্ট গুলা ওনারা নিজেরাও করতেছেন। আর এই প্রোডাক্ট গুলা যারা করছেন তারা কিন্তু ওই আমাদের দেশের কোনো লোক করে নাই বা আমাদের মতো কেউ করে নাই, প্রযুক্তি গুলো বাইরে থেকে এনে তারপরে করা হয়েছে। তো যাই হোক, আপনারা এগুলো একটু রাখবেন যে আমি প্রায় প্রতি ভিডিওতেই দেখাই দিই যে আপনার ফ্লোট চার্জে কিন্তু এম্পিয়ারটা কমে আসে। তো এটার সিস্টেমটা হচ্ছে যে আপনার যখন চার্জিং হবে তখন আপনার এম্পিয়ারটা ব্যাটারি কন্ডিশন অনুযায়ী ও এম্পিয়ারটা দিবে। এমন না যে 100 এম্পিয়ার কন্ট্রোলারে আপনার ব্যাটারিতে 100 এম্পিয়ারে দিয়ে বলবে। আপনার যদি লোড না থাকে ও আপনার ওইভাবেই আপনাকে দিবে সর্বোচ্চ আপনার। যেহেতু এটি এটা এটা এম্পিয়ারটা কমে আসবে, ব্যাটারি যত আপ হবে তত এম্পিয়ারটা আস্তে আস্তে কমে আসবে। তো এর জন্য দেখা যাইতেছে এটা সর্বোচ্চ 15 16 20 এম্পিয়ারের নিচেই থাকবে সবসময়। আপনার যদি লোড না থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন এম্পিয়ারটা বাড়তি পাবেন। তো এইখানে আপনি সর্বোচ্চ গেলে 14 15, আমি যেটা দেখছি যে 13 14 এম্পিয়ারে আপনার ব্যাটারি গুলাকে চার্জ করে থাকে। তো এই আইপিএসটা হচ্ছে আমরা রেডি করছি, এটা হচ্ছে আমরা একটু লোড টেস্ট করব। তো এখন আমি হচ্ছে কি বলেন আপনার ব্যাকআপ অবস্থায় রাখছি আমি। এখন হচ্ছে এটার ফুললি লোডটা আমরা দিব। তো আমরা হচ্ছে এটার ওভারলোডটা চেক করব আর হচ্ছে ফুল লোডটা আমরা দিয়ে দেখাবো। তো আমি পাওয়ার সাপ্লাইটা অফ করে দিলাম। এখন আমরা হচ্ছে ব্যাকআপ মোডে এটাকে 2400 ওয়াট লোড দিব। আমি 200 ওয়াট লোড দিয়ে রাখছি, আমি কিন্তু 1200 ওয়াট লোড দিছি। 1200 ওয়াটই দেখাচ্ছে, 1400 1600।
1800, 2000, 2000 ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে। 1983, 2200, 2400 ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে। আমরা দেখবো এখন কত ওয়াট লোড দেখে। 224 আছে আউটপুট ভোল্টেজ, 2311, সরি 2400 ওয়াট, প্রায় অনেকটা কম দেখাচ্ছে। দেখো এটা আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। তো এখানে হচ্ছে উপরে 5টা, নিচে হচ্ছে 4টা, 1800 আর নিচে এখানে 600, 2400 ওয়াট কিন্তু লোড দেয়া হয়েছে। তো আমি দেখি ওভারলোডটা ঠিক আছে কিনা। আর 100 ওয়াট বাড়াই দিলাম আমি। 100 ওয়াটে ধরতেছে না। 200 ওয়াট আমি বাড়াই দিলাম। আউটপুট ভোল্টেজ কিন্তু তাও ডাউন হয় নাই। হ্যাঁ, 200 ওয়াটে ধরছে, যেহেতু একটু ওভারলোড একটু কম দেখাচ্ছে। ওভারলোড কিন্তু ছেড়ে দিছে। এখানে প্রায় 36 ভোল্ট, তো উনি মোটামুটি ভালো ওয়ার্ডই লোড দিতে পারবে। ইনস্ট্যান্ট 2400 ওয়ার্ডে কিন্তু উনি চাইলে চালাতে পারবে, কোনো প্রকার অসুবিধা হবে না। আউটপুট ভোল্টেজ কিন্তু একেবারে স্ট্রংই আছে। তো আমরা কিন্তু প্রতিটা মালেই এভাবে লোড দিয়ে ফুলফিল চেক করে দিই। এটা হচ্ছে ডিসপ্লে ইনফরমেশনটা। আপনার প্রায় 100 ওয়াট একটু ডিফারেন্স হয়ে গেছে, এটা আমি একটু মিলিয়ে দিব। তো অনেক সময় হয় যে সিটি কয়েলের রিডিং এর জন্য হইতে পারে, বা অনেক সময় ইয়ের জন্য যে ফুল লোড দিলে লোড কিছুটা কমে আসে, 50, 100, অনেক সময় ডিফারেন্স হয়ে যেতে পারে। সেজন্য হইতে পারে। তো যাই হোক, উনি 2400 ওয়াট ইনস্ট্যান্ট লোড চাইলে চালাতে পারবেন। এটা কিন্তু 36 ভোল্টের জন্য আরো বেটার হয়েছে, যে 36 ভোল্টে উনি কি বলে, ব্যাকআপটা কিন্তু স্ট্রং পাবেন, লোডটা কিন্তু স্ট্রং পাবেন। সেজন্য আপনারা চাইলে 36 ভোল্ট করে নিতে পারেন। যে আপনি চাইলে দরকার হলে ছোট সাইজের ব্যাটারি 200 এম্পিয়ার দুইটা ইউজ না করে 165 তিনটা ইউজ করতে পারেন। 180 বা 185 এম্পিয়ারের দুইটা তিনটা ইউজ করতে পারেন। তো 36 ভোল্ট নিলে আপনার লোডটা কিন্তু আপনি স্ট্রং পাবেন, একেবারে স্ট্রং পাবেন, কোনো প্রকার পাবেন না। এই যে দেখেন আউটপুট ভোল্টেজ একেবারে স্টেবল আছে। 2400 ওয়াট আমি লোড দিয়ে দিছি। যাই হোক, আমি লোডটা এখন একটু কমাই দিব। তো দেখেন আমি 2400 ওয়াট, আপনারা তো দেখলেন কতক্ষণ চালালাম, তাও ফ্যান কিন্তু একটু গরম হয় নাই, ফ্যানও রানিং হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আসলে আরো বেশ কিছু মাল রেডি করে সেল করছি। অনেক ইউজার আমাদের আছেন, আলহামদুলিল্লাহ সবার থেকে কিন্তু ফিডব্যাক ভালো। তো যাই হোক, এই যে এখন ফ্যানটা রান হয়েছে। তো ফ্যান কিন্তু আমরা তিনটা দিয়ে দিছি এখানে। আপনার হচ্ছে দুইটা থাকবে হচ্ছে ইনভার্টারের জন্য, একটা হচ্ছে এটা উপরে দিয়ে দিছি, মানে এটাতে এমপিভিটিটাও ক্যাপচার করবে, মানে ফুল বডির ওয়েদারটা যাতে রাখে, মানে ঠান্ডা রাখতে পারে। আর আরেকটা শুধু ইনভার্টারের জন্য পার্সোনালি। আর এটা দেওয়া হয়েছে হচ্ছে এমপিভিটির জন্য। তো এটা কিন্তু এক্সট্রা বসানো হয়েছে, এটা যাতে হিটিং ইস্যুটা কম হয়, হয়, এজন্য মূলত এটা দেওয়া হয়েছে। তো যাই হোক, এটাতে আপনার হচ্ছে গ্রিড চার্জ অন অফ এর জন্য কিন্তু আমরা সুইচ করে দিছি। যে ইউপিএস সুইচ ছিল আগে, টিউবলার সুইচ ছিল, টিউবলার সুইচটা কিন্তু আমরা বাদ দিয়ে, যেহেতু গ্রিড চার্জটা বেশি প্রয়োজন অন অফ এর জন্য, গ্রিড চার্জের সুইচটা কিন্তু আমরা করে দিছি। তো এটার গ্রিড চার্জ আপনি চাইলে অন অফ করে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার। তবে এখন যেহেতু শীত, এখন গ্রিড চার্জের প্রয়োজন তেমন একটা হবে না। আপনারা গ্রিড চার্জটা অফ রেখেই কিন্তু এখন চাইলে ইউজ করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের বিদ্যুৎটা আরো সাশ্রয় হবে। তো যাই হোক, 3000 বিএ 36 ভোল্ট এই মালটা আমরা কিন্তু লোড টেস্ট করে দিছি। তো মালটা হচ্ছে আমাদের ভৈরবে যাবে। ভৈরবে আমাদের হচ্ছে মালটা অর্ডার করে গেছিলেন ভাই, আমাকে অ্যাডভান্স করে গেছেন, ওনারা আসছিলেন। তো ওনাদের সমস্ত সেট আপ কিন্তু কমপ্লিট। আমার আইপিএসটা একটু লেট হয়েছে। আর লেট বলতে আমিও সময় নিয়েছিলাম, আসলে বড় আইপিএস একটু সময় লেগে যায়। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের টুকটাক এই প্রোডাক্ট গুলো অর্ডার হচ্ছে, আর এই প্রোডাক্ট গুলো করতে অনেক সময় লাগে। তো এই জন্য মূলত হচ্ছে একটু সময় নিয়ে নিই। আমাদেরকে হচ্ছে বড় মালগুলা বিশেষ করে অর্ডার করলে একটু সময় দিবেন, তাহলে হয়তো আমরা খুব ভালোভাবে মালগুলা করে তারপরে দিতে পারবো। আসলে তাড়াহুড়া অর্ডার আমরা এমনিও নিই না, কারণ হচ্ছে একটা বড় মাল করতে গেলে আপনার যারা করেন তারা জানেন যে ভালো সময় লাগে। তো যাই হোক, আপনারা এই মালগুলোর সাথে হচ্ছে 2 থেকে 2.5 বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন। আর মালটা অর্ডার প্রসেস হচ্ছে যে আপনি অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে দিয়ে টাকা কন্ডিশনে টাকা দিয়ে মালটা উঠায় নিতে পারবেন। আপনার যে কোনো জেলা থেকে, যে কোনো থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। তো 36 ভোল্ট আপনার এটাই হচ্ছে ফার্স্ট টাইম করা হচ্ছে, এমপিপিটি ফার্স্ট টাইম আর কি। তো এর আগে কন্ট্রোলার করা হয়েছে 48 ভোল্ট, বাট আইপিএস এমপিপিটি তে 36 ভোল্ট এটাই ফার্স্ট। তো যাই হোক, ইনশাল্লাহ মালটা আপনারা লোডটা দেখলেন যে আমরা লোডটা কিন্তু খুবই স্ট্রং করে তারপরে দিছি, যাতে
আপনার হচ্ছে ওনার না হয়, ঘাটতি না থাকে। এটাতে হচ্ছে মেবি 2টা ফ্রিজ চলতে পারে। আর তারপরে হচ্ছে ফ্যান লাইট আছে, মোটর আছে, মোটর বিশেষ করে মোটর চালাবেন। তো যারা মধ্যম সাইজের ফ্যামিলি আছেন তাদের জন্য কিন্তু এই ডিভাইস গুলা আপনার খুবই ভালো হবে। যে আপনারা মোটর, একটা ফ্রিজ আছে, 4টা 5টা ফ্যান আছে, তারা কিন্তু 2 ব্যাটারি সিস্টেমেও এগুলা নিতে পারবেন। 2 ব্যাটারি সিস্টেমে নিলে দেখা যেতেছে যে আপনি দিনের যে বিদ্যুৎটা সমস্ত যদি সোলার থেকে নিতে পারেন, আপনার প্রায় 50% বিদ্যুৎ কিন্তু সাশ্রয় হয়ে যাবে। 50 কি, আপনার বেশি যদি মোটর থাকে তাহলে আপনার প্রায় 60-70% এর মতো বিদ্যুৎ সাশ্রয় হওয়ার সম্ভাবনা আছে। কারণ মোটরটা যদি আপনি দিনে 2বার বা 3বার রান করে পানি উঠায় রাখেন, তাহলে কিন্তু আপনার রাতে আর মোটর ছাড়া লাগবে না। আপনারা দিনের সময় যখন সোলার থাকবে তখন মোটরটা ছাড়ার চেষ্টা করবেন, পানি উঠায় রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ অনেকটাই বেশি সাশ্রয় হবে, যাতে রাতে আপনার মোটরটা ইউজ না করা লাগে। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।